একটা বাজে আমার ছেলেরে ধরছে আর রাইতের 12টার পরে নিয়ে আমার ছেলেরে এত টর্চারিং করছে আমার ছেলেরে এত টর্চারিং করছে এত টর্চারিং এ ছড়ে আমার ছেলে হাইটটা গাড়ি তুলতে পারে না। আমার ছেলের কত স্বপ্ন ছিল আমার ছেলে দক্ষিণ কোরিয়া যাইবে, কত পরিশ্রম করে আমার ছেলে দক্ষিণ কোরিয়া ভাষার উপরে পাশ করছে। ডিবিতে কিন্তু এতদিন রাখার পারমিশন নাই, ওরা যদি অন্যায় করেই থাকে একদিনের ভিতরে ওরা কোর্টে চালান দিবে। এরা তো জাস্ট বলতেছে ফোন দিবে এই পর্যন্তই শেষ। আজকে 1 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। ওই থানায় গেল মহিলা মানুষ দেখে পাত্তা দেয় না, এখানে আসি এখানে এসে বললো মহিলা মানুষ দেখে পাত্তা দেয় না। আমি মহিলা মানুষ, আমাদের শেখ হাসিনা মা, হ্যাঁ তো মা, হ্যাঁ তো মহিলা, হ্যাঁ তো এই রাষ্ট্রটা চালাইতেছে, হ্যাঁ কথা যেহেতু হ্যাঁ রাষ্ট্রটা চলে, তাহলে আমি মহিলা হয়ে আমাদের কথার দাম থাকবে না কেন? আমাদের কথা কেন দাম থাকবে না? 29 তারিখ বেলা মনে করেন 11:30 বাজে বাসাতে বের হয়েছে, বেলা 11:30 বাজে বাসাতে বের হয়েছে। 1টা বাজে আমার ছেলেরে আপনার ওই রাজু কলেজ আর উত্তরা নবাব হাবিবুল্লাহ একই তো রোড, ওইখানতে ধরা হয়েছে। আমার ছেলে নাকি দাঁড়াইয়া ছিল, আর একটা ছেলের দিয়ে ডাকাইয়া তারপরে ধরছে। থানায় গেছি আর মনে করেন থানায় যেয়ে যখন খোঁজ করছি, যে বললাম যে আমার ছেলের তো 2টা নাম ডাকি শাকিল আর কাগজ কলমে আলামিন, কোন নাম যে লেখাইছে তা তো আমি জানি না, তাহলে আপনারা একটু সিটটা দেখেন। তখন দেখছে যে আলামিন লেখান, আলামিন তালুকদার লেখছে। তখন আমি ওই মুহূর্তে আমি বলছি যে তাহলে আমি ছেলেরে দেখতে চাই। পরে হেরা অর্ডার দিছে, যান দেখে আসেন। দেখাইছে আমার ছেলেরে, আমি দেখছি ছেলেরে। রাতের 12টা পর্যন্ত আমি থানায় ছিলাম, আমার ছেলে দেখছি। রাতের 12টার পরে, রাতের 12টার সময় আমার ঘরে মনে করেন ধাক্কাইয়া হেরা নামিয়ে দিছে ভিতর থেকে, যে বের হয়ে যান, আমরা এখন তালা মারমু। এত রাইতে আপনারা এখানে কি থানায়? হ্যাঁ। তারপরে আমাদেরকে বের করে দিয়া, সব লোক বের করে দিয়া আমার ছেলেরে নিয়া 1টা বাজে আমার ছেলেরে ধরছে আর রাতের 12টার পরে নিয়ে আমার ছেলেরে এত টর্চারিং করছে আমার ছেলেরে, এত টর্চারিং করছে, এত টর্চারিং এ ছড়ে আমার ছেলে হাইটটা গাড়ি তুলতে পারে না। কি টর্চারিং করছে আমি চিন্তা করেন, কি মার দিছে। তাইলে আপনি 1টা বাজে আমার ছেলেরে ধরলেন, 1টা তিন ধরে রাতের 12টা বা 1টাই ধরলাম, এর মধ্যে কত ঘন্টা, এর মধ্যে এত কি কঠিন অপরাধ করে ফেলাইছে আমার ছেলের। আপনারা অপরাধ তথ্য সব বের করে ফেলেছেন, বের করে ফেলে আমার ছেলেরে এমন মাইর দিছেন। আমার ছেলের কত স্বপ্ন ছিল আমার ছেলে দক্ষিণ কোরিয়া যাইবে, কত পরিশ্রম করে আমার ছেলে দক্ষিণ কোরিয়া ভাষার উপরে পাশ করছে। দক্ষিণ কোরিয়ার ভাষা যে কত কঠিন আপনারা সবাই জানেন, সেই ভাষা আমার ছেলে শিক্ষা ভাষার উপরে পাশ করছে। কত স্বপ্ন আমার ছেলে ছিল, আমার সব ছেলের স্বপ্ন কে পুরা করে দিব? আমার ছেলে কোথায়? আমার ছেলের এই স্বপ্নগুলো কে পুরা করে দিব? কে পুরা করে দিব আমার ছেলের এই স্বপ্নগুলো? আমার ভাইকে হচ্ছে গত 29 জুলাই পুলিশ রাজু কলেজের রোড থেকে তুলে নিয়ে আসছে। তো 29 জুলাই রাতের 2টা বাজে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে ওরা ডিবিতে দিয়ে আসছে। তো ডিবিতে আমরা সকালবেলা আসছি, আজকে 1 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত এরা কোনো খবর দেয় না আমাদেরকে। জাস্ট একটাই কথা বলতেছে বারবার যে ফোন দিব, কিন্তু আজকে 4 তারিখ হয়ে গেছে। ইভেন ডিবিতে কিন্তু এতদিন রাখার পারমিশন নাই, ওরা যদি অন্যায় করেই থাকে একদিনের ভিতরে ওরা কোর্টে চালান দিবে। এরা তো জাস্ট বলতেছে ফোন দিবে এই পর্যন্তই শেষ। আজকে 1 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। কি কারণে এটা তো ভাই আমরা জানিই না। ইভেন এই লোকটা এখানে আসে কিনা আমরা সেটাও জানি না, কারণ তো অনেক দূরের কথা। সেটাই বলতেছি যে অ্যাটলিস্ট আমাদের কারণটা বলুক, যে এই লোকটার এখানে নিয়ে আসছি কারণটা হচ্ছে এইটা। একদিনের জায়গায় 5 দিন রাখুক। এই যে অমানবিক টর্চার করতেছে, অলরেডি থানায় নাকি একবার মারধর করছে, খুবই বাজেভাবে মারধর করছে। যখন নিচে থানায়, তো ওর এক ফ্রেন্ড এসে আমাদের বাসায় বলে গেছে। তো আমরা থানায় গেছি, আর হচ্ছে নাম বলছি, প্রথমে কিছুই বলে নাই, অনেকক্ষণ কেউ কিছু বলে নাই। তারপর রাতের 11টা বাজে অনেক কষ্টে আমরা হচ্ছে ডিউটি অফিসারের সাথে কথা বলে একটু ভিতরে মনে হয় 2 মিনিট কি 1 মিনিটের জন্য দেখতে দিছে যে ভিতরের লোকটা আছে। এই আর 2টা বাজে ফোন দিয়ে বলছে যে এখানে দিয়ে, মানে মোটামুটি আপনি নিশ্চিত যে আপনার ভাই এখানে আছে? হ্যাঁ, এইখানে হচ্ছে ওরা বলে দিছে, থানা থেকে বলে দিছে। এখন এরা বলতেছে কি মামলা করছে, হ্যান করছে, ত্যান করছে, এগুলা নিয়ে আসেন, নিয়ে আসলে তাইলে আমরা করব। কিন্তু আবার বলে, এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, মামলার যদি কি মামলা করছে এটা যদি আনি তাহলে লোকটার খবর দিতে পারবেন। আবার বলতেছে না, ফোন না আসা পর্যন্ত কোনো খবর নেই।